রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এক বিল্ডিংয়ের উপর হেলে আছে আরেক বিল্ডিং। অনুমোদন ছাড়া সাহেববাজারের এসএস টাওয়ার ১২ তলা পর্যন্ত করায় মামলা সংক্রান্ত জটিলতায় ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর তথ্য মতে রাজশাহী শহরে বহুতল ভবনের সংখ্যা ৩ শতাধিক। ২০০৮ সালে আরডিএর সবশেষ জরিপে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল ৫৮টি। ভবন মালিকরা প্ল্যান পাস, নকশা অনুমোদন, সিটি কর্পোরেশনের উচ্চতা বিষয়ক অনাপত্তিপত্র নিয়েই তারা বিল্ডিং নির্মাণ করছেন। তবে এসব কাগজপত্র দেখাতে পারেননি বিল্ডিং মালিকদের অনেকেই, কেউ আবার কথা বলতে রাজি হননি। অফিস টাইমে আসে মালিকের সাথে কথা বলে। আমাদের অফিস টাইম কোনটা? এখন 12টা 1টা দিকে আসেন। ছাড়পত্র লাগে, এগুলো আপনাদের কোনটার আছে আর কোনটার না, এটা আমরা একটু দেখতে চাই। এগুলো বিষয়ে তো আমি নতুন জয়েন করছি, এগুলো আমার কাছে নাই। সবশেষ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মনে। তারা বলছেন নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা বহুতল ভবনগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। ভূমিকম্প যখন হয়েছিল তখন খুবই ভয় লাগছিল যে পড়ে যায় নাকি। ভয় তো সবসময় একটা কাজ করে যে কখন কি হয় না হয়, এটা সবাই জানে, তারপরে থাকে। নিয়ম নীতি কোনো বালাই নেই, ইচ্ছে মতন তৈরি করে রাখছে। তো এটা তো আসলে একটা ঝুঁকিপূর্ণ বিষয়টা, কখন ভেঙে পড়ে মাথার উপরে।